নমস্কার, আমি উত্তীয় সেন। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। সবাই দেখতে থাকুন। যে কথাগুলো বলবো সেই কথাগুলো যদি মাথার মধ্যে নিয়ে নিতে পারো, তাহলে একদম গ্যারেন্টি দিয়ে বলতে পারি তোমার ছবি আঁকার যাত্রাটা অনেক দীর্ঘ হবে। আর আর যদি এই কথাগুলো ক্যাজুয়ালি নাও, অনেকেই নেয় আমি জানি, ক্যাজুয়ালি নাও, তাহলে মাথায় রাখবে যে আজকের এই কথাটা হয়তো তোমার মনে ধরছে না, ঠিক মতো জায়গা পেলো না, আজ থেকে 20 বছর পর বলবে যে উত্তীয় স্যার কথাগুলো ঠিক বলেছিল। প্রথমে একটা কথা মাথায় রাখবে, ছবি আঁকার যাত্রাটা যদি অনেক দিনের করতে চাও বা অনেক দিন ধরে তুমি ছবি আঁকতে চাও বা ছবি এঁকে সাকসেস পেতে চাও, তাহলে এই কথাগুলো একদম ভেতরে নিয়ে নাও, না হলে কোনো লাভ নেই। ওই দুদিন ছবি আঁকার পর সেটা একদম তাকে তুলে রেখে দেওয়া হবে, ওর থেকে বেশি কিছু হবে না। কারণ আমি যে কথাগুলো বলি ন্যায্য কথা বলি, পারফেক্ট বলি, এবং এই কথাগুলো যদি ইউজ করতে পারো তোমার জীবনে সফলতা আসবে, আমার নয়, তোমার জীবনে সফলতা আসবে। এটা মাথার মধ্যে রাখবে। আমি তোমাদের জন্য ভিডিও করছি যাতে তোমরা সঠিক পথে এগো। তো প্রথম কথা বলি, সময় নির্ধারণ করো ছবি আঁকার ক্ষেত্রে। যখন তখন যে কোনো জায়গায় যে কোনো ভাবে বসে ছবি আঁকলে আর্টিস্ট হওয়া যায় না। পরিষ্কার কথা বলে দিচ্ছি। ছবি আঁকার একটা নিজস্ব ঘর তৈরি করো, যেখানে বসে তুমি ছবি আঁকবে। ছবি আঁকার একটা ক্ষেত্র তৈরি করো, যে জায়গায় বসে তুমি ছবি আঁকবে। কারণ কি, ছবি আঁকা একটা সাধনা। তুমি যদি একটা জায়গায়, প্রপার একটা জায়গায় প্রত্যেকদিন উঠে সেখানে বসেই কাজ করো, তাহলে সেখানে একটা ভাইব্রেশন তৈরি হয়। তোমারও যেমন মনোসংযোগ হয়, আর তোমার ফ্রিকোয়েন্সিটাও, তোমার চারদিকে যে ফ্রিকোয়েন্সি তৈরি হবে সেটাও কিন্তু ছবি আঁকার পরিবেশ তৈরি করবে। সেই জন্য আমি সবাইকে বলি, সব স্টুডেন্টকে বলি, যে ছবি যেখানে আঁকতে চাইছো একটা পারফেক্ট জায়গায় বসে আঁকো। একদম সঠিক জায়গা, ওই জায়গায় বসেই তুমি ছবি আঁকবে, অন্য কোথাও বসে ছবি আঁকবে না। এটা একটা গুরু মন্ত্র দিয়ে দিলাম। কারণ এইগুলো অনেকে ফলো করে না বলেই জীবনে সাকসেস পায় না ছবি এঁকে। তাহলে সঠিক জায়গায় বসে ছবি আঁকো। যে কোনো একটা ঘর তৈরি করো, বা ঘর যদি থাকে, পার্সোনাল ঘর থাকে, সেই জায়গায় বসে ছবি আঁকো। বা নিজস্ব যদি ঘরের ব্যবস্থা না থাকে, যে কোনো একটা কোণ সেট করে নাও ঘরের, যেখানটায় বসে তুমি ছবি আঁকবে। প্রত্যেকদিন নিয়মিত ছবি আঁকবে, এবং একটা ছবি আঁকার টাইম ঠিক করো। যে কোনো সময় যখন তখন বসে ছবি আঁকলে হবে না। হয় সকালে উঠে বসে একটা প্রপার টাইম ধরে ছবি আঁকো, অথবা রাতে শুতে যাওয়ার আগে প্রপার টাইম ধরে ছবি আঁকো। কারণ ছবি আঁকাটা মনোসংযোগের ব্যাপার। তোমার যদি মন স্থির না থাকে, তুমি যে কোনো সময় বসে ছবি আঁকলে সেই ছবিটা সঠিক হয় না। তাই জন্য বলি যে মন যখন ঠান্ডা থাকবে, মন যখন স্থির থাকবে, ধ্যানের পরিবেশ থাকবে, সেই সময় তোমার ছবি আঁকতে হবে। তাহলে ছবিটা অনেক সুন্দর হবে, অনেক প্রপার হবে। আর তুমি যদি যে কোনো কাজ করতে ব্যস্ত, কাজের মধ্যে যে কোনো ফাঁক পাচ্ছ, সেই সময় বসে একটু আঁকার চেষ্টা করছো, তাহলে সেই ছবিটা গঠনমূলক হয় না এবং প্রকৃত হয় না। তোমার 100% তাতে যায় না। তাহলে বুঝতে পারলে। এর পরের পয়েন্টে চলে আসি। এর পরের পয়েন্টটা হচ্ছে, এই যে ছবি আঁকার যে প্রসেস, এই প্রসেসটার মধ্যে তোমাকে একটা নিজস্ব স্টাইল তৈরি করার চেষ্টা করতে হবে। এই স্টাইলটা যদি না তৈরি করতে পারো, তাহলে ছবি এঁকে কোনো লাভ নেই। ছবি এঁকে বেশি দূর যেতে পারবে না যদি নিজস্ব স্টাইল তৈরি না করো। যখন যেমন ইচ্ছে আঁকতে ইচ্ছে করছে এঁকে ফেলছি, তা করলে কিন্তু প্রপার আর্ট হয় না। প্রপার আর্ট করতে গেলে একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়ে তোমাকে গিয়ে একটা নিজস্ব স্টাইল ডেভেলপ করতে হয়, একটা ফর্ম অফ আর্টের স্টাইল ডেভেলপ করতে হয়, যেটাকে কন্টেম্পোরারি স্টাইল বলে। এই আর্টের স্টাইলটা যদি তুমি ডেভেলপ করতে না পারো, তাহলে কিন্তু তুমি বেশি দিন এই ফিল্ডে টিকতে পারবে না। কারণ একটা সময় তুমি হারিয়ে যাবে, কারণ তোমাকে কেউ আইডেন্টিফাই করতে পারবে না। সেই জন্যই বলি যে নিজেকে 10-এর মধ্যে 1 তৈরি করো। তুমি এমন কিছু করো যেটা আর 5 জনের মতো নয়। তুমি কি আলাদা সেটাকে খুঁজে বার করো। তোমার আর্টের মধ্যে এমন কি টেকনিক আছে যেটা আলাদা, তুমি কি ধরনের কাজে তোমার পারদর্শিতা বেশি, সেগুলোকে খোঁজো, সেগুলোকে আইডেন্টিফাই করো, খাতায় লেখো, এবং সেখান থেকে একটা নিজস্ব ফর্ম অফ স্টাইল তৈরি করো, যে স্টাইলটা আর কারোর সাথে মিলবে না, পৃথিবীর কোনো লোকের ছবি আঁকার সাথে মিলবে না সেই স্টাইলটা। তাহলে তুমি এই বিশ্বে বা এই পৃথিবীতে বা এই ভারতবর্ষে তুমি
নাম করতে পারবে। এই জায়গাটাকে মাথায় রাখো, নিজেকে আলাদা করো, নিজেকে আলাদা করো। ভিড়ের মাঝে থাকলে কখনো তোমাকে কেউ চিনবে না, ভিড়ের থেকে যখন তুমি আলাদা হয়ে যাবে তখন মানুষ তোমায় দেখবে, মানুষ তোমায় চিনতে পারবে। এই কথাটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ কথা, এটা তোমাদের মাথার মধ্যে ঢুকিয়ে নিতে হবে। এবার হচ্ছে, যখন তোমরা ছবি আঁকছো, ছবি আঁকার একটা প্রপার গ্রামার মেনটেন করে ছবি আঁকবে। গ্রামার কেন বলছি, এই যে গ্রামার যদি তোমরা সঠিকভাবে না শেখো তাহলে ছবি আঁকাটা সম্পূর্ণ হয় না। তুমি ধরো একবার কলা পাতা আঁকছো, একবার লিচু আঁকছো, একবার মানুষ আঁকছো, একবার গরু আঁকছো, একবার ছাগল আঁকছো, না, এইভাবে আঁকলে হয় না। এর একটা প্রসিডিওর আছে, আমি এতদিন এই স্টাডিটা করব, আমি এতদিন এই স্টাডিটা করব। আমি উদাহরণ সহ বোঝাচ্ছি। ধরো তুমি ঠিক করলে আমি এক সপ্তাহ লাইভ ড্রয়িং করব বা লাইভ স্টাডি করব, আমি এক সপ্তাহ স্টিল লাইফ করব, আমি এক সপ্তাহ স্কেচিং করব, আমি এক সপ্তাহ ওয়াটার কালার করব, আমি এক সপ্তাহ অ্যাক্রিলিক কালার করব, আমি এক সপ্তাহ অয়েল পেন্টিং করব, আমি এক সপ্তাহ পোস্টার কালার করব, আমি এক সপ্তাহ ওপেক কালার করব, আমি এক সপ্তাহ টেম্পারা করব। এই যে প্রসেসটা, এক সপ্তাহ করে প্র্যাকটিসের যে শিডিউল, সেইটা যদি তুমি সঠিকভাবে তৈরি করতে পারো তবে কিন্তু তুমি একজন ভালো শিল্পীতে পরিণত হবে। আর একটা মাথায় রাখবে কথা, যেটা খুব গুরুত্বপূর্ণ, যদিও এই ভিডিওর অংশ নয় তাও আমি বলে রাখছি, এটি আমি চাণক্য নীতি থেকে শিখেছি, এটিও তোমরা শিল্পী হিসাবে নিজেদের জীবনে অ্যাপ্লাই করতে পারো। সেটা হচ্ছে, সময়কে নষ্ট করা যাবে না, কারণ আমাদের জন্ম হয়েছে, মৃত্যু হবে, এটি অনিবার্য। এই যে শর্ট টাইম স্প্যানটা আমাদের রয়েছে, শর্ট টাইমিং এ আমরা এসছি, এই যে সময়টা রয়েছে, এই সময়টা যদি তোমরা ভেবে ভেবে কাটিয়ে দাও তাহলে তোমাদের জীবন ওখানেই শেষ। তাহলে কি সময় নষ্ট করা যাবে না? একটা সঠিক নিয়মের মধ্যে থেকে আমাদের ক্রমাগত কাজ করে যেতে হবে এবং কাজের মধ্যে দিয়ে আমাদের উন্নতি সাধন করতে হবে, এবং সেই উন্নতি সাধনের পর আমাদের মানুষের সামনে সেই নিজেদের কার্যকে উপস্থাপন করতে হবে, এক্সিবিট করতে হবে, তবে মানুষ তোমাকে চিনবে। সময়ের সাথে সাথে নিজের আর্টটাকেও বদলাতে হবে, নিজের শিল্পকলাকেও বদলাতে হবে। আর একটা কথা বলে দিচ্ছি, অনেক মানুষ আমাকে ফোন করেন ছবি আঁকা শেখার জন্য। একটা কথা আমি বারবার বলি, যদি আপনারা অত্যন্ত সিরিয়াস হন, নিজেদের জীবন নিয়ে কিছু করতে চান, ছবি এঁকে কিছু করতে চান, ছবি এঁকে সফল হতে চান, তবেই আমার সাথে যোগাযোগ করবেন, আমার কাছে আঁকা শিখতে আসবেন। কারণ আমি কেবলমাত্র ওই আপনার সাথে ফোনে দুটো কথা বলবো এই উদ্দেশ্যে আমার কোনো কাজ নেই। কারণ হচ্ছে, আমি নিজে যেমন খুব বেশি প্র্যাকটিক্যাল, একদম প্রফেশনাল, কারণ আপনার যেমন সময়ের দাম আছে আমারও সময়ের দাম আছে। আপনি যদি সঠিকভাবে মনে করেন যে হ্যাঁ আমি ছবি আঁকা শিখবো, আমি স্যারের কাছে যাব, প্রপার ক্লাস নেবো, দেন আপনি অলওয়েজ ওয়েলকাম। আর যদি বেকার সময় নষ্ট করার জন্য ফোন করেন, দয়া করে ফোন করবেন না। সবাই ভালো থাকবেন, নমস্কার। চ্যানেলটি এতক্ষণ সময় নিয়ে দেখা ও শোনার জন্য আপনাদের সবাইকে আন্তরিকভাবে নমস্কার ও ধন্যবাদ জানাচ্ছি। যদি চ্যানেলটি ভালো লাগে, ভারতবর্ষের কোন প্রান্ত থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। এছাড়া আমি অঙ্কন শিক্ষা করিয়ে থাকি ও নার্সারি টু ক্লাস 10 বিভিন্ন বিষয় শিক্ষকতা করে থাকি। যদি মনে করেন আমার কাছে শিক্ষা গ্রহণ করবেন তাহলে আমার সাথে যোগাযোগ করে নিন, সমস্ত ফোন নাম্বার ডিটেলস দেয়া থাকে। সবাই ভালো থাকবেন, চ্যানেলটি সাপোর্ট করুন, দেখতে থাকুন, নমস্কার।